নিরাপদ সঞ্চয়, নিশ্চিত মুনাফা আর প্রতি মাসে মাসে আয় পেতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 2026 সালের আপডেট তথ্য অনুযায়ী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চাইলে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন, 5 বছর পর আসল টাকা ফেরত পাবেন এবং 2026 সালের বর্তমান মুনাফার হার অনুযায়ী প্রতি 1 লক্ষ টাকায় মাসে কত মুনাফা পাবেন তা নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। যারা পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পরিবার সঞ্চয়পত্রের স্কিমটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে প্রথমেই বলি। এই স্কিমটার নাম মূলত পরিবার সঞ্চয়পত্র। সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী 1 জানুয়ারি 2026 থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই মুনাফার হার অপরিবর্তিত থাকবে। পরিবার সঞ্চয়পত্রের মেয়াদকাল মূলত 5 বছর, তবে 5 বছর আগে ভাঙালে আপনারা নির্দিষ্ট রেটে মুনাফা পাবেন। এটি মাসিক চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হয়ে থাকে। সর্বনিম্ন বিনিয়োগ আপনি 10,000 টাকা দিয়েও শুরু করতে পারবেন, সর্বোচ্চ যে কোনো পরিমাণ, তবে একক নামে 45 লক্ষ টাকা পর্যন্ত কেনা যাবে। এবং এই পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে কিনতে চাইলে আপনারা পারবেন না। উৎস কর হিসেবে যারা 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করবেন 5%, এর উপরে গেলে 10% হারে আপনার লাভের অংশ থেকে উৎস কর কেটে নেওয়া হবে। পরিবার সঞ্চয়পত্রে নমিনি সুযোগ রয়েছে, যেগুলো নিয়োগ করতে পারবেন। পরিবর্তন এবং বাতিল করার সুযোগও থাকবে পরিবার সঞ্চয়পত্রের নমিনির ক্ষেত্রে। এই পরিবার সঞ্চয়পত্রটি আপনারা জাতীয় সঞ্চয় ব্যুরো অফিসে, বাণিজ্যিক ব্যাংকগুলোতে পেয়ে যাবেন। এখন আসি 2026 সালের মুনাফার হার ও প্রতি 1 লক্ষ টাকায় মাসে কত টাকা করে মুনাফা দিচ্ছে। পরিবার সঞ্চয়পত্রে মূলত দুটো সিস্টেমে মুনাফা প্রদান করা হয়ে থাকে। 1 লক্ষ টাকা থেকে 7,50,000 টাকা পর্যন্ত হলে একটি রেট, 7,50,000 টাকার উপরে গেলে ভিন্ন রেট। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে 11.93% হারে আপনাদেরকে মুনাফা দিবে। সেক্ষেত্রে আপনাদের যে উৎস কর সেটি কাটার আগে পাবেন 994 টাকা 17 পয়সা। এবং আপনি যদি এর উপরে বিনিয়োগ করেন তাহলে 11.80% হারে মুনাফা পাবেন। সেক্ষেত্রে প্রতি মাসে 983 টাকা করে প্রদান করা হবে। এই হিসাবটা এখানে স্ক্রিনের যে হিসাবটা রোলটা দেখতে পাচ্ছেন, ট্যাক্স কর্তন করার আগে এই লাভের হিসাবটা। যেমন আপনি যদি 1 বছর পরে ব্যাংকে টাকাটি তুলে নিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি মাসে 817 টাকা 50 পয়সা করে দিবে। এভাবে করে স্ল্যাব ভিত্তিক প্রদান করা হবে। তবে ট্যাক্স কর্তনের পরে আসলে আপনি প্রতি মাসে কত পাবেন সেটাও আমরা দেখব। মাসিক মুনাফা প্রতি 1 লক্ষ টাকায় কত পাবেন। যেমন আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে 994 টাকা 17 পয়সা পাচ্ছেন, কিন্তু এখান থেকে 5% উৎস কর কাটার পরে প্রতি মাসে 944 টাকা 46 পয়সা পাবেন। এটা যদি আপনার বিনিয়োগের পরিমাণ হয় 5 লাখ টাকা পর্যন্ত তাহলে। আর যদি 7,50,000 টাকার উপরে যায়, 5 লক্ষ টাকার উপরে যায়, তখন কিন্তু 10% আপনার এই 994 টাকা থেকে কেটে প্রতি মাসে 894 টাকা 75 পয়সা করে আপনাদেরকে প্রদান করা হবে। কিন্তু আপনার পরিমাণ যখন 7,50,000 টাকার উপরে যাবে তখন 983 টাকা প্রদান করা হবে। তবে 10% উৎস কর কাটার পরে 885 টাকা করে প্রতি মাসে এভাবেই আপনারা পাবেন। পরিবার সঞ্চয়পত্রটি কারা বিনিয়োগ করতে পারবেন। 18 বছর বা তার বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নারী, বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ এবং মহিলা, 65 বছর বা তার বেশি বয়সী যে কোনো বাংলাদেশি পুরুষ মহিলা। 18 বছর ঊর্ধ্ব বয়সী পুরুষ মহিলা উভয়ে কিন্তু এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবে না। এটা মূলত নারীদের জন্য সাজানো হয়েছে। তবে কোনো পুরুষের বয়স যদি 65 বছরের উপরে হয় তাহলে তারাও বিনিয়োগ করতে পারবেন। আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে নারী পুরুষ সকলেই এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। সঞ্চয়পত্রের কিছু মূল্যমান রয়েছে, অর্থাৎ আপনারা কি পরিমাণ কিনতে পারবেন। সঞ্চয়পত্র আপনি কিনতে পারবেন 10,000, 20,000, 50,000 মূল্যমানের, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ এবং 10 লক্ষ এই মূল্যমানগুলো ক্রয় করতে হবে। আপনি চাইলে কিন্তু 12,000, 13,000 এভাবে ক্রয় করতে পারবেন না। এখানে যে মূল্যমানগুলো রয়েছে এই মূল্যমানে টোটাল আপনি একক নামে 45 লক্ষ টাকা পর্যন্ত একজন মানুষ এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। মাসিক মুনাফা গ্রহণের সুবিধা কি। মাসিক ভিত্তিতে মুনাফা গ্রহণের সুবিধা রয়েছে। মুনাফা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, অর্থাৎ আপনাকে অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট লিংক করে দিতে হবে, যে কোনো ব্যাংকের হতে পারে সেটি। নমিনি নিয়োগ, পরিবর্তন, বাতিল করার সুবিধা রয়েছে। 5 বছর মেয়াদকাল শেষে আপনি আসল টাকা ফেরত পাবেন। তবে আপনি যদি 1 বছর পরে ভাঙান সেক্ষেত্রে অবশ্যই আপনার 1 বছরের যে হিসাবটা দেখানো হয়েছে রেটে আপনাকে মুনাফা দিয়ে বাকি মূল টাকা আপনাকে প্রদান করা হবে।
পূর্ণ হওয়ার আগে বাঙালে প্রযোজ্য হারে বললাম, এই হারে আপনারা কিন্তু মুনাফা পাবেন। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি। এটি একটি সরকারি সঞ্চয় স্কিম, সম্পূর্ণ নিরাপদ। মুনাফার হার সরকার সময়ে সময়ে পরিবর্তন করতে পারে। মেয়াদ পূর্ণ হওয়ার আগে বাঙালে কম মুনাফা পাওয়া যায়, তাই আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ মেয়াদে রাখার জন্য। 5 বছর পূর্ণ না করলে পূর্ণ হারের মুনাফা পাওয়া যাবে না। আপনার বিনিয়োগ, করের পরিমাণ এবং সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন যাচাই করেই বিনিয়োগ করবেন। আপনি যদি মনে করেন 5 বছর পরে আপনার টাকাটা প্রয়োজন, সেক্ষেত্রে 5 বছরের জন্য করতে পারেন, অথবা 5 বছরের জন্য করলেও 1 বছর সম্পূর্ণ রাখার চেষ্টা করবেন। যদি 1 বছরের কম হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের মুনাফা প্রদান করা হয় না। সঞ্চয়পত্র আপনারা কিভাবে কিনবেন? নিকটস্থ জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস থেকে, ডাকঘর থেকে এবং অনুমোদিত ব্যাংকে যোগাযোগ করলে এটি পেয়ে যাবে। অনুমোদিত ব্যাংক বলতে এখানে সরকারি যে কোনো ব্যাংকে পেয়ে যাবেন। বাংলাদেশের শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক ছাড়া আপনি সকল বাণিজ্যিক ব্যাংকে এই পরিবার সঞ্চয়পত্রগুলো কিনতে পারবেন। বিনিয়োগের পরিমাণ ও মূল্যমান ঠিক করবেন। প্রথমে কত টাকার কিনবেন সেটি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে, যেমন জাতীয় পরিচয়পত্র, ছবি ইত্যাদি যা যা প্রয়োজন সেগুলো দিবেন। টাকা জমা দিতে হবে এবং রসিদ সংগ্রহ করুন। সঞ্চয়পত্র ইস্যু হয়ে গেলে নমিনি নিবন্ধন করুন। এবার সঞ্চয়পত্রের নিরাপত্তা যদি বলি, সরকারি যেহেতু এটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে, আগামী ডিসেম্বর মাস পর্যন্ত যে মুনাফার হারটা দেখানো হয়েছে এটা অপরিবর্তিত থাকবে, সুতরাং আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন। তো এটির মূলত 5 বছর মেয়াদকাল হলেও আপনি সুবিধা পাচ্ছেন। 4 বছরও ভাঙাতে পারবেন, 3 বছর পরে হলেও ভাঙাতে পারবেন। যে কোনো মুহূর্তে টাকার প্রয়োজন হলে আপনি সঞ্চয়পত্রটি ভাঙিয়ে টাকা ক্যাশ করতে পারবেন। মেয়াদি করেন তাহলে 994 টাকা করে পাবেন, আর 7,50,000 টাকার উপরে গেলে 983 টাকা করে পাবেন। 5 লাখ টাকা পর্যন্ত উচ্চকর 5%, এর উপরে গেলে 10%। প্রতি মাসে মাসে মুনাফা নিতে চান, লাভ নিতে চান, তাদের জন্য এই পরিবার সঞ্চয়পত্রটি চয়েস হতে পারে। তো আশা করছি পরিবার সঞ্চয়পত্র নিয়ে আপনাদের সকল তথ্য পেয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো তথ্য জানার থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।